আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না এর মানে কি? কখনো কি মনে হয়েছে দোয়া করছেন, অনেক দিন চেষ্টা করছেন, অনেক দিন, কিন্তু রিজিক যেন একটু দেরিতে আসছে? যদি আমি আজ আপনাকে বলি আল্লাহ রিজিক দেওয়ার আগে খুব স্পষ্ট 7টি লক্ষণ মানুষকে দেখান, এবং যে মানুষ এই লক্ষণগুলো চিনে ফেলতে পারে সে নিজের জীবনে অলৌকিক পরিবর্তন দেখতে পায়, আপনি কি বিশ্বাস করবেন? আজকে এই ভিডিওতে আপনি সেই 7টি লক্ষণ শুনবেন যেগুলো হয়তো আপনার জীবনেও ঘটছে, কিন্তু আপনি এখন পর্যন্ত সেগুলোকে রিজিকের পূর্ব লক্ষণ মনে করেননি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অনুগ্রহ করে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আমি আল্লাহর রহমতের আশায় আছি। এখন শুরু করি 7টি লক্ষণ। 1. রিজিক আসার আগে মানুষের ভিতরে অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়। কখনো কখনো মানুষের মনে এমন এক ধরনের অস্থিরতা শুরু হয় যা সে নিজেও বুঝতে পারে না। চারপাশ ঠিক আছে, জীবন একইভাবে চলছে, কিন্তু ভিতরটা যেন জানান দিচ্ছে কিছু একটা বদলাতে যাচ্ছে। অনেক সময় মানুষ ভাবে এটা হয়তো দুশ্চিন্তা, হয়তো ভয়, কিন্তু সত্যিকার অর্থে এটা আল্লাহর দেওয়া একটি বিশেষ সংকেত। আল্লাহ যখন কারো ভাগ্যে নতুন রিজিক লিখে দেন, তখন তার হৃদয়ে এমন একটি পরিবর্তন পাঠিয়ে দেন যা তাকে নতুন পথে হাঁটার জন্য প্রস্তুত করে। কারণ মানুষ যদি ভিতর থেকে না নড়ে তবে বাইরে পরিবর্তন আসতেও পারে না। এই অস্থিরতা আসলে মানুষের ভেতর পরিশুদ্ধি আনার প্রক্রিয়া। আপনি লক্ষ্য করবেন এই সময় মানুষ তার জীবনের বিভিন্ন ভুল, গুনাহ, অভ্যাস নিয়ে ভাবতে শুরু করে। সে উপলব্ধি করতে থাকে, আমি হয়তো আল্লাহর আরও কাছাকাছি যাওয়া উচিত। এই ভাবনা মানুষকে তাওবা করতে শেখায়, দোয়া করতে শেখায় এবং পরিশুদ্ধ মন নিয়ে মানুষ রিজিক গ্রহণের উপযুক্ত হয়ে ওঠে। তাই এই অস্থিরতা আসলে ক্ষতির লক্ষণ না, বরং বড় রহমতের দরজা খোলার আগের আলো। এমন সময় মানুষ বুঝতে না পেরে ভাবে, কেন যেন মনটা ভালো নেই, সবকিছু ঠিক আছে, তবু মনে হচ্ছে কিছু একটা আসতে যাচ্ছে। এই অনুভূতিটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে প্রস্তুতির ডাক। কারণ বড় রিজিক কখনো অপ্রস্তুত মানুষের হাতে দেওয়া হয় না। আল্লাহ তার বান্দাকে আগে ভেতর থেকে শক্ত করে নেন, তারপর বাইরে রিজিক পাঠান। তাই যদি অস্থিরতা বাড়ে, বারবার মনে হয় পরিবর্তন দরকার, তাহলে বুঝবেন আল্লাহ আপনার ভাগ্যে নতুন কিছু লিখে দিয়েছেন। 2. রিজিক আসার আগে আল্লাহ বান্দাকে কিছু সমস্যা ও পরীক্ষা দেন। অনেকেই ভাবে সমস্যা মানেই বিপদ, পরীক্ষা মানেই শাস্তি, কিন্তু বাস্তবে অনেক সময় সমস্যাই রিজিকের আগের দরজা। আল্লাহ তার বান্দাকে উঁচু রিজিক দেওয়ার আগে কিছু ছোট কষ্ট পাঠান, যাতে তার হৃদয় শক্ত হয়, তার ধৈর্য বাড়ে, সে পরিশুদ্ধ হয় এবং পরবর্তীতে রিজিক আসলে সেটার কদর করতে পারে। মানুষ যদি জীবনে কখনো অভাব না দেখে, তাহলে রিজিকের কদর বুঝবেই না। পরীক্ষার সময় মানুষ দোয়া করে, কান্না করে, নামাজে মনোযোগ বাড়ায়। এই কান্না, এই দোয়া, এই আত্মসমর্পণ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর আল্লাহ যখন তার বান্দার কান্না পছন্দ করেন, তখন তিনি সে বান্দাকে শুধু রিজিকই দেন না, রিজিকের সঙ্গে শান্তিও দেন। তাই পরীক্ষাগুলো আসলে রিজিকের প্রস্তুতি। আল্লাহ আপনার ভেতর শক্তি তৈরি করতে চান, ধৈর্য দিতে চান এবং আপনার ঈমানকে উন্নত করতে চান। দেখবেন যে মানুষ রিজিক পাওয়ার আগেই কষ্ট পায়, সে পরে রিজিকের বরকত সবচেয়ে বেশি বুঝতে পারে। তাই হঠাৎ জীবনে কিছু সমস্যা দেখা দিলে ভয় পাবেন না। কখনো চাকরি নাই, ব্যবসায় ক্ষতি, অস্থিরতা, এসব অনেক সময় নতুন রিজিকের আগমনী বার্তা। আল্লাহ যখন আপনার পুরনো দরজা বন্ধ করেন, তখনই বুঝতেন নতুন দরজা আসছে। তাই সমস্যার ভেতরেও ভালো কিছু লুকানো থাকে। 3. রিজিক আসার আগে আল্লাহ মানুষকে সুন্নাহার দিকে ঝুঁকিয়ে দেন। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। মানুষের জীবনে যখন নতুন রিজিক আসার সময় হয়, তখন তার মন ধীরে ধীরে ভালো কাজের প্রতি নরম হয়ে যায়। হঠাৎ দেখা যায় সে নামাজে আগ্রহী হয়ে উঠেছে, কিছু সুন্নাহ পালন করতে শুরু করেছে, হারাম থেকে নিজেকে ফেরানোর চেষ্টা করছে। আগে যে ব্যক্তি গাফিল ছিল, সে এখন তাওবা করতে শুরু করে। আগে যে ব্যক্তি অলস ছিল, সে এখন আল্লাহর কাছে ফিরে যেতে চায়। এটা আল্লাহর এক অপার রহমত। কারণ আল্লাহ কারো প্রতি রিজিকের দরজা খুলে দেন তখনই যখন তিনি তার বান্দাকে ভালো পথে নিয়ে আসতে চান। যে বান্দা সুন্নাহার দিকে ফিরে আসে, আল্লাহ তাকে শুধু দুনিয়ার রিজিকই দেন না, আখিরাতের রিজিকও দেন। তাই অনেক সময় কেউ হঠাৎ নামাজ পড়া শুরু করলে বা দোয়া বাড়ালে বা কোরআনের প্রতি আকর্ষণ পেলে, সে বুঝতে পারে না আসলেই এটা রিজিক আসার লক্ষণ। মানুষ ভাবে, আমি কেন জানি হঠাৎ ভালো হতে চাই, কিন্তু এই অনুভূতি মানুষের নিজের হয় না, এটা আল্লাহ পক্ষ থেকে দেয়া অনুপ্রেরণা। আল্লাহ যখন কারো রিজিক বৃদ্ধি লিখে দেন, তখন তার হৃদয়ে ঈমানের আলো জ্বালান। কারণ পবিত্র হৃদয় ছাড়া বরকতময় রিজিক গ্রহণ করা যায় না।
তাই যদি আপনি দেখেন হঠাৎ মন নামাজে শান্তি পাচ্ছে, কোরআন শুনতে ইচ্ছে করছে, সুন্নাহ মানতে ভালো লাগছে, তাহলে বুঝে নিন আপনার জীবনে রিজিকের দরজা খুলতে চলেছে। 4. রিজিক আসার আগে আল্লাহ মানুষের জীবনে কিছু মানুষকে দূরে সরিয়ে দেন। রিজিক আসার আগে মানুষের জীবনে এক অদ্ভুত বিষয় ঘটে। হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে যেতে থাকে। যে মানুষটি বহু বছর ধরে আপনার খুব কাছের ছিল, যার সঙ্গে হাসি, আনন্দ, সুখ দুঃখ ভাগাভাগি করেছেন, সেই মানুষটি হঠাৎ যেন আর আগের মতো থাকে না। কেউ আর আগের মতো ফোন করে না, সাহচর্য খোঁজে না, আপনাকে গুরুত্ব দেয় না। অনেক সময় সম্পর্কগুলো এমনভাবে ভেঙে যায় যে আপনি বুঝতেই পারেন না কোথায় ভুল হলো, কখন দূরত্ব তৈরি হলো এবং কেন এত পরিবর্তন এলো। মানুষ ভাবে এটা নিশ্চয়ই আমার কোনো ভুল, কিন্তু বাস্তবে এটাই হচ্ছে আল্লাহর দেয়া এমন একটি লক্ষণ যা আপনি হয়তো আগে কখনো রিজিকের আগমনী বার্তা হিসেবে বুঝতে পারেননি। আল্লাহ জানেন কোন মানুষ আপনার রিজিকের পথে বাধা, কোন মানুষ আপনাকে আগামী সুযোগ থেকে দূরে রাখবে, আর কোন মানুষ আপনার উন্নতিতে ঈর্ষা বা ক্ষতি করবে। তাই অনেক সময় আল্লাহ আপনার জীবনে এমন ব্যবস্থা করে দেন যাতে এই মানুষরা নিজে থেকেই দূরে সরে যায়। আপনি হয়তো ধরে রাখতে চান, সম্পর্ক বাঁচাতে চান, তাদের গুরুত্ব দিতে চান, কিন্তু তারা দূরে সরে যাওয়ার জন্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এমন আচরণ করে যে আপনি আর ধরে রাখতে পারেন না। এটা আসলে আল্লাহর পরিকল্পনা, কারণ রিজিক কখনো সবার সামনে আসে না। রিজিক আসে তখনই যখন আল্লাহ আপনাকে সঠিক পরিবেশ, সঠিক মানুষ এবং সঠিক পথের মাধ্যমে এগিয়ে নিতে চান, আর এজন্য তিনি প্রথমেই ভুল মানুষদের দূর করেন। অনেক সময় কিছু আত্মীয়, বন্ধু বা ঘনিষ্ঠ মানুষ থাকে যারা আপনার অগ্রগতিকে মন থেকে চায় না। আপনি কষ্ট করেন, তারা হাসে; আপনি সফল হন, তারা ঈর্ষা করে; আপনি ভালো কিছু করতে চান, তারা আপনাকে নিরুৎসাহিত করে। এদের মনোভাব আপনার রিজিককে থামিয়ে দেয়। তাই আল্লাহ আপনাকে এগিয়ে নেওয়ার আগে এই মানুষদের হৃদয় থেকে আপনার প্রতি আকর্ষণ সরিয়ে দেন। সেই জন্য দেখা যায় যে মানুষটি আগে আপনাকে খুব ভালোবাসত, হঠাৎ সে আচরণ বদলে ফেলল। আপনি ভাবেন এটা খারাপ সময়, কিন্তু বাস্তবে এটা হলো আপনার রিজিকের প্রস্তুতি। মানুষের জীবনে কিছু সম্পর্ক ভেঙে না গেলে নতুন সম্পর্ক তৈরি হয় না। আপনি যদি পুরনো মানুষদের ধরে রাখেন, তবে হয়তো সেই নতুন মানুষগুলো আসতেও পারত না, যারা আপনার রিজিকের দরজা খুলবে, যাদের মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করবেন, যাদের মাধ্যমে আপনার ভাগ্যের পরিবর্তন হবে। তাই অনেক সময় আল্লাহ পুরনো সম্পর্ক নিয়ে আপনাকে হতাশ করেন, যাতে ভবিষ্যতে আপনি বড় কিছু পান। আপনি আজ বুঝতে পারবেন না, কিন্তু সামনে গিয়ে বুঝবেন যারা চলে গেছে তাদের দূরে সরে যাওয়া ছিল আপনার সবচেয়ে বড় উপকার। এই সময় মানুষ মানসিকভাবে একটু একা হয়ে যায়, মনে হয় কেউ নেই, কেউ পাশে নেই, কেউ বুঝছে না। কিন্তু এই একাকিত্ব আল্লাহর রহমত, কারণ যে মানুষের পাশে কেউ থাকে না, সেই মানুষই আল্লাহর কাছে বেশি ফিরে আসে। মানুষ যখন একা হয় তখন দোয়া বাড়ে, ইবাদত বাড়ে, আত্মসম্মান বাড়ে, শক্তি বাড়ে, এবং এই শক্তি ছাড়া রিজিকের ভার বহন করা সম্ভব হয় না। তাই আল্লাহ আপনার চারপাশ পরিষ্কার করেন, মন পরিষ্কার করেন, সম্পর্ক পরিষ্কার করেন, অন্য কেউ যাতে আপনার রিজিকের পথে না দাঁড়ায়। তাই যদি দেখেন হঠাৎ কিছু মানুষ দূরে যাচ্ছে, আগের মতো নেই, সম্পর্ক টিকে থাকছে না, তাহলে ভেঙে পড়বেন না। এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন একটি সংকেত যে তিনি আপনার জীবনে নতুন রিজিক নিয়ে আসতে চান, এবং সেজন্য তিনি আপনাকে অনুপযুক্ত মানুষদের প্রভাব থেকে মুক্ত করছেন। এটা কষ্টের হতে পারে, কিন্তু মানুষের রিজিক পাওয়ার আগে প্রায় সবসময় এই অভিজ্ঞতা হয়। যে মানুষ এটা বুঝে নিতে পারে, আল্লাহ তার জন্য আরও বড় রহমতের দরজা খুলে দেন। 5. রিজিক আসার আগে আল্লাহ মানুষের কাজে অদ্ভুত গতি সৃষ্টি করেন। রিজিক আসার আগে মানুষের জীবনে আরেকটি আশ্চর্য পরিবর্তন দেখা যায়। তার কাজ গতি পেতে শুরু করে। আগে যে কাজ আটকে যেত, হঠাৎ তা সহজ হয়ে যায়। আগে যেটা করতে মন চাইতো না, এখন সেটা করতে ইচ্ছে হয়। আগে যে কাজে বাধা ছিল, এখন সেই কাজে নতুন পথ তৈরি হয়। এই পরিবর্তন খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী। মানুষ নিজেও বুঝতে পারে না আমি হঠাৎ এত উৎসাহী হলাম কেন, আগে যা করতে ভয় লাগতো এখন কেন অত শক্তি পাচ্ছি, আগে যেখানে ব্যর্থ হতাম এখন সেখানে সফলতা মিলছে কেন। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ সহায়তা। রিজিক যখন আপনার নামে লেখা হয়, আল্লাহ আপনার কাজে এক বিশেষ বারাকা দেন। আপনি খুব অল্প সময়ে বড় ফল দেখতে শুরু করেন। আপনার মেধা, পরিকল্পনা, চেষ্টা সবকিছুই সঠিক জায়গায় কাজ করতে শুরু করে। আপনি যেটা দীর্ঘদিন ধরে চাইছিলেন সেটার সুযোগ হঠাৎ কাছে আসে। আপনি যেটা করতে ভয় পাচ্ছিলেন, সাহস হঠাৎ বেড়ে যায়।
আপনি যেটা নিয়ে নিশ্চিত ছিলেন না সেটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। এই সময় আপনি লক্ষ্য করবেন একটা অদৃশ্য শক্তি আপনাকে আগের চেয়ে অনেক বেশি তৎপর করে তুলছে। আপনি অলস থাকেন না, সময় নষ্ট করেন না, ক্লান্ত হন না। আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং কাজ করতে করতে মনে হয় হয়তো কিছু বড় আসছে, হয়তো আল্লাহ আমাকে কিছু বড় দায়িত্ব দিতে যাচ্ছেন। এই অনুভূতিটাই রিজিকের আগের লক্ষণ। আল্লাহ কখনো হঠাৎ রিজিক দেন না, তিনি আগে কাজের গতি বাড়িয়ে দেন, তারপর রিজিক পাঠান। কারণ রিজিক পেতে হলে মানুষকে প্রস্তুত থাকা লাগে, মনেও, শরীরেও, কাজে, চেষ্টায়ও। অনেক সময় মানুষ ভাবে, আমি এতদিন চেষ্টা করলাম, কিছুই হলো না, আজ হঠাৎ করে সফলতা এলো কেন? কারণ আজই আল্লাহ আপনার রিজিকের দরজা খুলেছেন। যেদিন আপনার নামে রিজিকের সিদ্ধান্ত হয়, সেদিন থেকে আপনার কাজগুলো সহজ হতে থাকে। মানুষের মন আপনার দিকে নরম হয়, সুযোগ আপনার দিকে এগিয়ে আসে। এমন মানুষের সঙ্গে দেখা হয় যাদের আপনি কোনো দিন চিনতেন না, এবং এরা আপনার ভবিষ্যতে রিজিকের মাধ্যম হয়ে ওঠে। এমনও হয় আল্লাহ মানুষের অন্তরে এমন শক্তি দেন যে সে নিজেই নিজের উন্নতির পথ খুঁজে পায়। আগে যেদিকে তাকায়নি, এখন সেখানে মন দেয়। আগে যে কাজ গুরুত্ব দিত না, এখন সেটাই জীবনের বড় সুযোগ হয়ে ওঠে। এবং এই গতি, এই উৎসাহ, এই পরিশ্রম আসলে মানুষের নিজের না, এটা আল্লাহর দেয়া তৌফিক। কারণ আল্লাহ কারোর জন্য রিজিক নির্ধারণ করলে প্রথমে তার হৃদয়ে কাজের আগ্রহ, মনোযোগ এবং সঠিক সিদ্ধান্তের শক্তি তৈরি করে দেন। তাই যদি দেখেন আপনার কাজে হঠাৎ গতি এসেছে, আগের তুলনায় বেশি সফলতা আসছে, মনোযোগ বেড়েছে, সুযোগ বাড়ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার রিজিকের দরজায় নতুন আলো জ্বালিয়েছেন। এটা রিজিক আসার অন্যতম স্পষ্ট লক্ষণ। 6. রিজিক আসার আগে আল্লাহ মানুষকে তৌফিকে পরিবর্তন দেন। রিজিকের আগের একটি গভীর লক্ষণ হল মানুষের চিন্তাধারায় বড় পরিবর্তন আসা। হঠাৎ দেখা যায় মানুষ নিজের জীবনের ভুলগুলো বুঝতে শুরু করছে, নিজের গুনাহ নিয়ে ভাবছে, নিজের চরিত্র বদলাতে চাইছে। সে আগের মতো লোভী, ঘাবড়ে যাওয়া বা অস্থির থাকে না, বরং সব কিছুর প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সে বুঝতে শুরু করে, আমি যদি আল্লাহর পথে না থাকি, তাহলে রিজিক এলে আমি সেটা সামলাতে পারবো না। এই উপলব্ধিতেই আসলে আল্লাহর তৌফিক আছে। যখন আল্লাহ কারো জীবনে নতুন রিজিকের সিদ্ধান্ত নেন, তখন তিনি মানুষের হৃদয়কে এমনভাবে নরম করে দেন যে সে হঠাৎ নিজের ভুল আচরণগুলোকে চিনতে শুরু করে। আগে যে মানুষ অন্যদের প্রতি কঠিন ছিল, এখন সে মমতা শেখে। আগে যে মানুষ অহংকার করত, এখন সে বিনয় শেখে। আগে যে মানুষ গাফেল ছিল, এখন সে নামাজে মনোযোগী হয়। আগে যে মানুষ ভুল পথে হাঁটত, এখন সে ভালো পথের দিকে ফিরতে চায়। এটা মানুষের নিজের শক্তি না, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে পাওয়া তৌফিক। মানুষ যদি রিজিক পাওয়ার আগেই নিজের ভিতর ঠিক করতে পারে, আল্লাহ তার রিজিককে আরও দ্রুত ও বরকতময় করে দেন। কারণ রিজিক শুধু টাকা না, রিজিক হলো শান্তি, প্রশান্তি, মানসিক স্বস্তি, সঠিক মানুষের সঙ্গ, সঠিক সিদ্ধান্ত, আত্মসম্মান, ভালো পথের তৌফিক। তাই আল্লাহ আগে অন্তরে পরিবর্তন আনেন, তারপর রিজিক পাঠান। অনেক সময় মানুষের অন্তরে একটা অনুভূতি জন্মায়, আমি এমন জীবন আর চাই না, আমার বদলানো দরকার, আল্লাহর কাছে ফিরে যাওয়া দরকার। এটাই রিজিকের আগের সবচেয়ে শক্তিশালী লক্ষণ। কারণ আল্লাহ সেই বান্দাকেই বেশি দেন যে নিজেকে সংশোধন করতে চায়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে মানুষ রিজিক পাওয়ার আগে বদলে যায়, সে রিজিক পেলে সেটার অপচয় করে না, সে বুঝে ব্যয় করে, বুঝে সিদ্ধান্ত নেয়, বুঝে মানুষকে সাহায্য করে। তার রিজিক বরকতময় হয়, কারণ তার মন পরিশুদ্ধ হয়। তাই আল্লাহ আগে অন্তরে পরিবর্তন পাঠান, তারপর রিজিক পাঠান। 7. রিজিক আসার আগে আল্লাহ মানুষের মাঝে অদৃশ্য সুরক্ষা পাঠান। রিজিক আসার আগে মানুষের জীবনে এমনই সুরক্ষা আসে যা সে নিজে দেখতে পায় না, কিন্তু অনুভব করে। হঠাৎ দেখা যায় যে বিপদসা হওয়ার কথা ছিল তা হয়নি, যে সমস্যাটা বড় হতে পারত তা হঠাৎ ছোট হয়ে গেল, যে মানুষটা আপনাকে ক্ষতি করতে চাইছিল সে নিজের ভুলে পড়ে গেল, যে পথটা বন্ধ ছিল আল্লাহ সেটাকে খুলে দিলেন। এই সবই হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো অদৃশ্য সুরক্ষা। এটা এমন এক সুরক্ষা যা শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। কখনো মনে হয় কেন যেন আমি নিরাপদ আছি, কখনো মনে হয় অল্পের জন্য বেঁচে গেলাম, কখনো মনে হয় যা হতে পারত তা হয়নি। এটাই রিজিক আসার আগের রহমত।
আল্লাহ তার বান্দার জন্য রিজিক লিখে দিলে আগে তাকে সুরক্ষিত করে দেন, যেন শয়তান তাকে বিভ্রান্ত করতে না পারে, যেন খারাপ মানুষ তাকে বাধা দিতে না পারে, যেন ভুল সিদ্ধান্ত তাকে ক্ষতিগ্রস্ত না করে। আপনি যদি খেয়াল করেন, মানুষ যখন খুব গভীর সমস্যার মধ্যে থাকে তখন হঠাৎ কোনো অজানা দরজা খুলে যায়, কেউ সাহায্য করে, কারো মাধ্যমে বাঁচে, কোনো বিপদ কেটে যায়। মানুষ ভাবে কিভাবে হলো? এটা আসলে আল্লাহর অদৃশ্য সুরক্ষা। কারণ আল্লাহ রিজিক লিখে দিলে আগে সেই বান্দাকে নিরাপদ করে দেন, যেন শয়তান তাকে বিভ্রান্ত করতে না পারে। প্রিয় দর্শক, রিজিক শুধু টাকা নয়, এটা আল্লাহর রহমত। যদি আপনার জীবনে অস্থিরতা আসে, সমস্যা আসে, পরিবর্তন আসে, মানুষ দূরে যায়, মন ভালো কাজে নরম হয়, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য নতুন রিজিকের দরজা খুলে দিচ্ছেন। ধৈর্য ধরুন, দোয়া বাড়ান এবং আল্লাহর উপর ভরসা রাখুন। রিজিক আসবেই, সময় মতো, সুন্দরভাবে, বরকতময় হয়ে। কমেন্টে লিখুন, আমি আল্লাহর রহমতের আশায় আছি।